আসসালামু আলাইকুম। এইচএসসি 23 এবং এইচএসসি 24 ব্যাচ তোমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এই বছর কাটমার্কটা কেমন হতে পারে। আমি জাস্ট তোমাদেরকে একটা রেঞ্জ অ্যানালাইসিস করে দিব। এখানে বিভিন্ন ফ্যাক্টর তোমাদের থাকবে, কারণ দেখো একটা কাটমার্ক নির্ভর করে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর। তো সবগুলো ফ্যাক্টর অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে বলবো আসলে এই বছরে কাটমার্কটা আনুমানিক কত হতে পারে। তাহলে হচ্ছে তোমাদের প্রিপারেশনটা নিতে অনেকটাই ইজি হবে। তাহলে চলো আমরা একটু অ্যানালাইসিস করে দেখি কাটমার্ক এই বছর আসলে কত হইতে পারে। দেখো, সো কাটমার্কের ক্ষেত্রে মূলত কিছু ফ্যাক্টর আসলে এখানে কাজ করে। সবগুলো ফ্যাক্টর আমি একটু অ্যানালাইসিস করি। প্রথম যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে মনে রাখবো হচ্ছে কি আসন সংখ্যাটা। প্রথম ফ্যাক্টর হচ্ছে ভাইয়া কত কি আসন সংখ্যা। তাহলে দেখো, গতবার পর্যন্ত তোমার ঢাকা সেন্ট্রাল গতবার পর্যন্ত যেহেতু 7 কলেজ ছিল, তখন তোমার আসন সংখ্যা ছিল হচ্ছে তোমার 6550, যেটা এই বছর কমে হচ্ছে 4773টা কিন্তু হয়ে গেছে বিজ্ঞান বিভাগে। তাহলে এখানে দেখো প্রায় হচ্ছে তোমার এখানে 2000 মানে 1800-এর মতো কিন্তু আসন সংখ্যা কিন্তু প্রায় কমে গেছে এখানে। সো এই আসন সংখ্যাটা কিন্তু একটা হিউজ পরিমাণ আসন কিন্তু এখানে কমে গেছে, যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হচ্ছে, সুতরাং এত আসন রাখা যায় না। তো এইটা হচ্ছে একটা ফ্যাক্ট গেল। তার মানে কি আসন সংখ্যা যদি কমে, সুতরাং এখানে কি কম্পিটিশনটা বেশি হবে। দ্যাট মিনস এখানে কাটমার্কটা কি হবে, কমবে না বাড়বে? কাটমার্কটা এখানে বাড়বে, এইটার ফ্যাক্টরটা উপলক্ষে। আচ্ছা, তারপর আসো দ্বিতীয় যে জিনিসটা, এটা হচ্ছে তোমার কি পরিমাণে প্রতিযোগী এখানে থাকতে পারে এই বছর, কি পরিমাণে প্রতিযোগিতা বা প্রতিযোগী এখানে অ্যাটেন্ড করবে। দেখো, গতবার সম্ভবত 38 বা 40 হাজারের মতো তোমার ক্যান্ডিডেটস এই 7 কলেজে পরীক্ষা দিচ্ছিল। বাট এই বছর যেটা হবে, এই বছর কিন্তু এখানে দুইটা ব্যাচে পরীক্ষা দিচ্ছে। একটা হচ্ছে তোমার এখানে এইচএসসি 24 ব্যাচ, আরেকটা হচ্ছে তোমার এখানে এইচএসসি 23 ব্যাচ। দুই ব্যাচে কিন্তু এখন পরীক্ষা দিবে এখানে। এবং ম্যাক্সিমাম পরীক্ষা দিবে যারা হচ্ছে আজ পর্যন্ত কোথাও মানে এর আগে কোথাও কোনো চান্স হয় নাই। ম্যাক্সিমাম স্টুডেন্টসই দেখবে কিন্তু পরীক্ষা দিচ্ছে, কারণ এইটা তাদের লাস্ট একটা ভরসা। সো ক্যান্ডিডেটস যেহেতু বাড়বে, সুতরাং কি কাটমার্ক কি কমবে না বাড়বে? মনে রাখবা ক্যান্ডিডেটস বাড়লে কিন্তু মানে কম্পিটিশনও বেশি হয়, তার মানে কি কাটমার্ক বাড়ার একটা সম্ভাবনা এখানে থাকে। দ্বিতীয় ফ্যাক্টর গেল। হ্যাঁ, থার্ড যে ফ্যাক্টরটা সেটাতে আসো। তুমি একটা ভার্সিটিতে ক্যান্ডিডেটস কখন বাড়ে? যখন এটার একটা ভ্যালু বাড়ে। তুমি দেখো এবার কিন্তু তোমার ঢাকা সেন্ট্রালে কিন্তু তোমার এখানে কি হয়েছে, ভ্যালু অ্যাড হয়েছে। এখানে কিন্তু এই বছর ভ্যালু অ্যাড হয়েছে। কেন ভ্যালু অ্যাড হয়েছে? দেখো, আগে ছিল কলেজ হিসেবে ছিল এবং একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল, যখন তাদের একটা ওরকম ভ্যালুটা আসলে অ্যাড হইতো না, যেটা কিনা এখন যখন তারা একটা স্বতন্ত্রভাবে একটা বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত হয়ে গেছে, সুতরাং এটার কিন্তু একটা ভ্যালু এডিশন হয়েছে। দ্যাট মিনস স্টুডেন্টসরা কিন্তু ওই পরীক্ষা দিতে কিন্তু তারা অনেক বেশি আগ্রহ তাদের জন্মাবে, কারণ তারা একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে। তুমি নর্মালি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেরকম পরীক্ষা দিতে যাও, যেমন জিএসটিতে যেমন পরীক্ষা দিতে যাও, এইটাতেও কিন্তু একটা স্টুডেন্টদের মধ্যে আমি যেটা খেয়াল করতেছি, একটা আগ্রহ জন্মায় গেছে যে না, আমি এখন এখানে পরীক্ষা দিব। আগে হইলে দিতে হচ্ছে একটা কলেজে, বাট এখন কিন্তু তারা একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে। সুতরাং এইবার এইটার জন্য কিন্তু স্টুডেন্টদের মাঝে একটা মানে যখন ওই আকৃষ্ট হয়ে গেছে, সুতরাং তারা কিন্তু এখানে সিরিয়াসলি প্রিপারেশন নিবে। তিনটা রিজন গেল। আচ্ছা, এর পরবর্তী রিজন আসো, সেটা হচ্ছে তোমার কোয়েশ্চেন প্যাটার্ন। সো কোয়েশ্চেন প্যাটার্নটা তো আসলে তুমি এটা এখনই বলতে পারবা না। সো এটাকে আমরা স্থগিত রাখলাম। এটা হচ্ছে যেদিন পরীক্ষা হবে সেদিন আমরা এটা নিয়ে বলতে পারবো। তার মানে কোয়েশ্চেন প্যাটার্নটাকে আমরা স্থগিত রাখলাম আপাতত। এটা আমাদের নিউট্রাল হিসেবে ধরে নিলাম, এটা এখানে রইলো। এখন আরেকটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আগে পর্যন্ত ঢাকা সেন্ট্রালে কোনো প্রকার নেগেটিভ মার্ক কিন্তু ছিল না, বাট এইবার কিন্তু তোমার 0.25 করে নেগেটিভ কিন্তু আছে। তার মানে এই বছর কিন্তু পরীক্ষায় কি থাকতেছে ভাইয়া, নেগেটিভ মার্ক কিন্তু থাকতেছে। নেগেটিভ মার্কিং কিন্তু এবার হচ্ছে। তার মানে নেগেটিভ মার্কিং যখন থাকবে, তখন কি তোমার মার্ক বাড়বে না কমবে? তুমি চিন্তা করো তো। ধরো একটা পরীক্ষা দিচ্ছ, তোমার এখানে নেগেটিভ মার্কিং নাই, তো ওখানে তুমি ধরো 100টার মধ্যে তোমার 60টা সঠিক হয়েছে, 60 মার্ক পাবা। বা তুমি যদি সেই একই পরীক্ষায় নেগেটিভ মার্কিং ধরে দেওয়া হয়, তাহলে কিন্তু 60টা সঠিক হলে আরো দেখবে 10টা ভুল হয়ে গেছে, তখন কিন্তু তোমার মার্কটা কমে আসবে। সুতরাং আমার এইটার জন্য আমরা বলতে পারি যে নেগেটিভ মার্কিং এর জন্য একটু মার্কটা কমতে পারে। সো এই হচ্ছে কি আমি মেইন যে ফ্যাক্টরগুলো থাকে সেই ফ্যাক্টরগুলোর কথা আমি তোমাদেরকে এখানে বললাম। এখন আসো, এর আগে পর্যন্ত মানে প্রিভিয়াস ইয়ারগুলা পর্যন্ত তোমার কি পরিমাণে কাটমার্ক থাকতো। দেখো, প্রিভিয়াস ইয়ারগুলোতে আনুমানিক যারা হচ্ছে অ্যারাউন্ড 50, একটু কম হইতো 45-47ও চান্স হয়েছে আমি যতটুকু জানি। ধরো 50 প্লাস মাইনাস কিন্তু চান্সটা হয়ে যেত। 50 না, আমি ধরে নিলাম ধরো 48 ধরলাম, কারণ এটা আমি ফিক্সড কোনো পাই নাই। আমি সম্ভবত দেখছি যে 50-এ সম্ভবত কত 5000-এর মতো পজিশন ছিল। তার মানে যেহেতু আগে 6500-এর উপরে আসন সংখ্যা ছিল, সুতরাং আমরা ধরে নিতে পারি 47-47 চান্স হয়েছে। তার মানে এখানে আমি এতগুলো ফ্যাক্টর অ্যানালাইসিস করলাম, যার মধ্যে একটা মাত্র ফ্যাক্টর পাইলাম, যেটা হচ্ছে নেগেটিভ মার্কটা থাকার কারণে কাটমার্কটা কমতে পারে। আর বাকি প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু তোমার এখানে একদম কি করছে, যে দেখাইছে যে তোমার নাই কাটমার্কটা বাড়তে পারে।
সো আমরা ওভারঅল এই বছরের কথা বলতে পারি যে এই বছর কাটমার্কটা আসলেই বাড়বে। তুমি দেখো এই বছর কাটমার্কটা আসলেই বাড়বে, এবং এবং আমি মনে করি যেহেতু আসন সংখ্যা 4773 এবং এখানে পরীক্ষা দিবে কারা আমি বলি, যারা ম্যাক্সিমাম জিএসটিতে পার্টিসিপেট করছিল ম্যাক্সিমামই এখানে কিন্তু পরীক্ষা দিবে। সুতরাং তুমি ওইভাবে চিন্তা করে দেখো, তাহলে এইবারও কাটমার্ক আশা করি যে ধরো তোমার ম্যাক্সিমাম ধরো 52 থেকে 55-এর মধ্যে ইনশাল্লাহ কাটমার্ক থাকবে। আমি আশা করি যেরকমই কোয়েশ্চেন হোক, এখন খুব বেশি কঠিন যদি কোয়েশ্চেন হয়ে যায় তখন হচ্ছে 50-এর নিচে এটা কাটমার্ক আসবে, এটা নিশ্চিত থাকো। আর যদি কোয়েশ্চেন যদি এজ ইউজুয়াল নর্মালি কোয়েশ্চেন যেটা হয় 7 কলেজে বা আগে যেটা হইতো ওই রকম কোয়েশ্চেন থাকলে তুমি দেখবে 52-55 পর্যন্ত লাগবে এই বছর, কারণ কাটমার্ক বাড়বে, এটা নিশ্চিত থাকবে। ঠিক আছে, তো ওভারঅল এই বললাম হচ্ছে তোমাদের জাস্ট যাতে একটু পড়াশোনাটা ওভাবে করতে পারো যে কি পরিমাণ আসলে কাটমার্কটা লাগে এখানে, সো ওইটা ধারণা রেখে যাতে তোমরা পড়তে পারো। দ্যাটস আমি একটু ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করে দিলাম। এখন কিন্তু আসলে আগের মতো চিন্তা করে পড়লে হবে না যে 7 কলেজে নর্মালি পরীক্ষা দিলাম চান্স হয়ে গেল, ওরকম চিন্তা করে পরীক্ষা দেওয়া যাবে না। এখন তোমাকে একটু সিরিয়াসনেস নিয়ে আসতে হবে। সো সামনে আর বেশি দিন বাকি নাই, তো তোমরা যেটা করতে পারো, আমাদের অসমিয়ামের যেটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম ব্যাচ লঞ্চ হয়েছে, যেটাতে এই অল্প কয়েকদিন আমাদের 250+ শিক্ষার্থী কিন্তু আমাদের অলরেডি এনরোল করে ফেলছে। এবং আমাদের এই এখানে টোটাল হচ্ছে এক্সাম থাকবে হচ্ছে তোমার এখানে টোটাল 38টা এক্সাম এখানে রাখতেছে। তো এই অল্প দিন 38টা এক্সাম কিভাবে, যারা অসমিয়ামের সাথে পরিচিত আছে দীর্ঘদিন যাবো, তোমরা জানো অসমিয়ামের 2টা সেগমেন্টে পরীক্ষা হয়। একটা হচ্ছে অনলাইন পরীক্ষা, যেটা ওয়েবসাইটে হয়, অনলাইনে পরীক্ষা দিতে পারবা, তুমি পরীক্ষা দিবা, মেরিট লিস্ট দেখবা, সলভ শিট দেখবা, সবকিছু দেখতে পারবা। আর একটা হচ্ছে খুবই স্পেশাল এক্সাম সিস্টেম, সেটা হচ্ছে প্রিন্টেড এক্সাম। সো আমরা সমান পরিমাণ এক্সাম রাখতেছি। প্রিন্টেডটা হচ্ছে তোমাকে একটা কোয়েশ্চেন ওএমআর দেওয়া আছে, তুমি সেটা প্রিন্ট করে বাসায় রেখে দিবা। আর কোয়েশ্চেন যেটা আছে সেই কোয়েশ্চেনটা আমরা রেগুলার যে টাইম দেওয়া থাকে সেই টাইমে আমরা একটা গুগল ড্রাইভ এবং টেলিগ্রামে পিডিএফটা দিই, পিডিএফটা দেখে তোমরা ওএমআর দাগিয়ে তুমি একটা মেইন পরীক্ষার একটা ফিল নিয়ে বা অফলাইন একটা পরীক্ষার ফিল নিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবা। এই সিস্টেমটা আমাদের এখানে আছে। সো খুবই স্পেশাল একটা সিস্টেম। এবং ওভারঅল আরেকটা জিনিস আমরা এবার দিচ্ছি, সেটা হচ্ছে তোমার 10 তারিখে হচ্ছে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি লাস্ট ফাইট একটা পিডিএফ দিব, যেটা আশা করি অনেক পরিমাণেই তোমাদের ইনশাল্লাহ প্রস্তুতিতে সহায়তা করবে। এবং টোটাল এই ব্যাচটার ফি হচ্ছে 199 টাকা। যারা এনরোল করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে করে এনরোলটা করে নিতে পারো। মানে শেষ সময়ে তোমার জন্য একটা অন্তত একটা প্র্যাকটিস করতে পারবা এবং একটা প্রিপারেশনটা তুমি আসলে ওইভাবে নিয়ে যেতে পারবা। পাশাপাশি আমাদের সম্ভবত আগামীকাল থেকে হচ্ছে আমাদের ম্যারাথন ক্লাসগুলো ইনশাল্লাহ শুরু করে দিব, যাতে করে তোমরা শেষ সময় একটা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারো। যেহেতু এটা ইউনিভার্সিটিটা হয়ে গেছে, প্রস্তাবিত হয়ে গেছে, সুতরাং আমি চাই তোমরা প্রত্যেকে, যারা এখন পর্যন্ত হয় নাই, প্রত্যেকেই যেন এখানে একটা ভালো পজিশন করে চান্স পেতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।